আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি মাহবুবা আলম নিহা আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিওর সাথে। আজকে প্রায় ৮-১০ দিন পর আমি ভিডিও আপলোড করছি। আই এম সো সরি, আমি ইনঅ্যাক্টিভ ছিলাম কিছু কারণে, বাট আবারও আমি আপনাদের মাঝে ফিরে এসেছি একটি নতুন টিউটোরিয়ালের মাধ্যমে। আজকের মেকআপ টিউটোরিয়ালটি কী হবে তা আমার থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন। অবশ্যই আজকে আমি ঈদ মেকআপ টিউটোরিয়াল একটা আপলোড করেছি। ইভেন এটা শুধু আমার একটা টিউটোরিয়াল না, এরপর ইনশাল্লাহ আমি আরও ২-৩টা টিউটোরিয়াল আপলোড করব ঈদের জন্য, যাতে আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে ইচ্ছা মতো যে কোনো ধরনের সাজ দিয়ে নিজেকে গর্জিয়াস করে তুলতে পারেন। তো আজকের মেকআপটা আমি শুরু করেছি। প্রথমেই আমি আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, আর তারপর প্রাইমার আমি এখানে 2টা অ্যাপ্লাই করেছি, আর এখন আমি এখানে অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব, আর অবশ্যই বিউটি ব্লেন্ডারটা যাতে ভিজা থাকে আর ভালোভাবে চিপে পানিটা বের করে দেন বিউটি ব্লেন্ডারটা ইউজ করবেন, তাহলে দেখবেন মেকআপ খুব সুন্দরভাবে বসে গেছে। আর একটা ভালো মানের বিউটি ব্লেন্ডার অবশ্যই ব্যবহার করবেন, কারণ বিউটি ব্লেন্ডার দিয়ে যদি ঠিকভাবে আপনি ব্লেন্ড না করতে পারেন, আপনার মেকআপ যদি ঠিকভাবে ব্লেন্ড না হয়, তাহলে কিন্তু কখনোই আপনার মেকআপটা ফ্ললেস লাগবে না, প্যাচি লাগবে, আর মেকআপটা স্কিনের সাথে ঠিকভাবে বসবে না। সো এরপর আমি ইউজ করছি কনসিলার। আপনাদের যাদের ডার্ক সার্কেল থাকবে তারা অবশ্যই ফাউন্ডেশন ব্যবহার করার আগে একটা কালার কারেক্টর ইউজ করে নেবেন, আর যাদের স্কিনে ব্রন বা অ্যাকনে আছে সেগুলোকেও হাইড করার জন্য আপনারা অন্য কালার কারেক্টরগুলো ইউজ করে নেবেন। আমি এইখানে আমার ফেসের মেকআপটাকে বসাবো এবং ফাউন্ডেশনটাকে বসাবো একটা প্রেস পাউডার দিয়ে। তারপর আমি এক্সট্রা যে প্রেস পাউডারটা আছে তা আমি ঝেড়ে নিব। এরপর আমি আমার কন্ট্রোলিংটা করে নিব। আপনারা চাইলে ব্রঞ্জিং করতে পারেন। আমি অনেক দিন ধরে ভাবছি যে আপনাদের জন্য একটা ভিডিও করব যে কীভাবে কন্ট্রোলিং করা যায়, কীভাবে ব্রঞ্জিং করা যায়, কিন্তু ভিডিওটা করা আর হয়ে উঠছে না। বাট শীঘ্রই ইনশাল্লাহ আমি আপলোড দিব আপনাদের জন্য। আপনাদের চিক্সের এরিয়াটা, আপনাদের যদি কপালটা বড় থাকে তাহলে কপালের এরিয়াটা আর নোজ এরিয়াটা কন্ট্রোলিং করে নেবেন, তাহলে ফেসটা একটা শেপের মধ্যে আসবে। এরপর আমি একটু কোরাল পিচ টাইপের একটা ব্লাশ ইউজ করব এখানে। কারণ হচ্ছে এখানে ব্লাশ ইউজ করার একটা রিজন হচ্ছে আমি আজকে আই মেকআপটা একটু গর্জিয়াসভাবে করব, তাই আমি আজকে কোরাল পিচ টাইপের একটা ব্লাশ ইউজ করেছি। অ্যান্ড দেন আমি এখানে একটা হাইলাইটার ইউজ করেছি। দেখেন হাইলাইটারটা কি সুন্দর, অনেক সুন্দরভাবে আমার ফেসে মানে চকচক করতেছে, এমন লাগতেছে, অনেকে বলে না যে কোরিয়ানদের গ্লাস স্কিন অনেকটা ওই রকম লাগছে। তারপর আমি আমার আই মেকআপটা এখানে কমপ্লিট করছি, আর আই মেকআপের জন্য আমি ইউজ করছি মরফি এক্স জেমস চার্লসের বিগ প্যালেটটা। ওই প্যালেটটা থেকে আমি কোন কোন কালারগুলো আমি অ্যাপ্লাই করেছি সে সবগুলো আমি সাইডে পিকচারের মাধ্যমে আপনাদেরকে শো করে দিব। আর এরপর আমি একটা লুজ গ্লিটার ইউজ করছি যাতে আমার আই মেকআপটা দেখতে আরও গর্জিয়াস থাকে। আইল্যাশ পরে এবং মাস্কারা দিয়েও আমি চলে এসেছি যাতে আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড দেন আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। খুবই ইজিলি, খুবই ঝটপট একটা লুক আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি যাতে খুবই গর্জিয়াস লাগে। অবশ্যই আই মেকআপটা অনেক ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।